কিরে, কি করছিস তোরা এখানে? চল নামাজ পড়তে যাই। নামাজ পড়ে কি করব? কি বলিস? নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর তোরা বলছিস নামাজ পড়ে কি করব? তাহলে তোর একটা ঘটনা শোনাই। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে দেখে একটা বিড়াল পানিতে পড়ে গেছে। বিড়ালটাকে বাঁচাতে গিয়ে লোকটা মারা গিয়েছে, তারপরেও লোকটা জান্নাতে গিয়েছে। এই গল্পের সাথে নামাজের কি সম্পর্ক? নামাজের কি সম্পর্ক? তাহলে আমার কাহিনীটা শোন। হ্যাঁ বল। এক লোক 99টা খুন করেছে। 99টা খুন করার পরে এক হুজুরের কাছে গিয়েছে তওবা করার জন্য। তারপরে সেই হুজুরকেও খুন করেছে। লোকটা জীবনে একত্ব নামাজ পড়েনি, তবু সে লোকটা জান্নাতে গিয়েছে। তাহলে আমারও একটা কাহিনী শোন। এক লোক সারা জীবন নেশা করত। একটা লোক একটা ছেলেকে রাত্রে কোরআন শরীফ পড়ার জন্য কিছু তেল কিনে দিয়েছিল। সেদিন রাত্রে সে মারা যায়, তারপরেও সে জান্নাতে যায়। তোদের তিনজনের কাহিনীটা অনেক সুন্দর ছিল, কিন্তু এই কাহিনীর পিছনে একটা রহস্য আছে। কি রহস্য? এই তুই যেমন বললি এক লোক একটা বিড়ালকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে, ওই লোকটা কোনো মানুষকে দেখানোর জন্য বিড়ালটাকে বাঁচাতে যায়নি, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য বিড়ালটাকে বাঁচাতে গিয়েছিল। তাহলে আমারটা? তোর গল্পটাও ঠিক আছে, আমি মানলাম, কিন্তু ওই লোকটা লাস্ট যে লোকটাকে খুন করেছে ও কোনো সাধারণ মানুষ ছিল না, ও ছিল একটা ইমাম সাহেব। ও ইমাম সাহেবের কাছে গিয়েছিল সে তওবা করার জন্য। তারপর ইমাম সাহেব বলছে তার তওবা নাকি কবুল হবে না, তারপরে সে ইমাম সাহেবকে খুন করে দিয়েছিল। তারপরেও লোকটা জান্নাতে গিয়েছে কেন জানিস? কারণ লোকটার মন থেকে তওবা করার ইচ্ছা ছিল, তাই সে জান্নাতে গিয়েছে। তাহলে আমারটা? তোর গল্পটাও ঠিক আছে, কিন্তু যে ছেলেটা কোরআন শরীফ পড়ছিল ওই ছেলেটার কোরআন তেলাওয়াত শুনে ওই লোকটার মদ খাওয়ার টাকা দিয়ে সেদিন রাতে কেরোসিন তেল কিনে দিয়েছিল। হয়তো এই কাজ করার কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়েছিল, তাই তাকে জান্নাত দিয়েছিল। আর তোরা কি এমন করিস যে আল্লাহ তাআলা তোদের উপর খুশি হয়ে তোদেরকে জান্নাত দেবে? আর তার কি গ্যারান্টি আছে যে মৃত্যুর আগে তোদের সঙ্গে এমনটা ঘটবে? যাই করিস তাই করিস, অন্তত নামাজটা ছাড়িস না। আয় একসাথে নামাজটা পড়ে আসি। দাঁড়া বন্ধু, আমরাও যাবো তোর সাথে।